ঈদ মানে আনন্দ, ঈদ মানে শান্তি, ঈদ মানে খুশি, ঈদ মানে উপভোগ, ঈদ মানে খাওয়া দাওয়া, ঈদ মানে নতুন কাপড় পরা, ঈদ মানে পরিবারের সাথে উপভোগ করা, ঈদ মানে ঈদের নামাজ পড়া এন্ড ঈদ মানে নামাজের পরে সবার সাথে কোলাকুলি করে ঈদের আনন্দ বিতরণ করা। এন্ড এই ঈদের ব্লগটা বানাতে অনেক বেশি লেট হয়ে গেছে বিকজ এই ঈদের ব্লগটা আপনাদের জন্য স্পেশাল একটা ব্লগ। বিকজ এই ঈদের ব্লগে ফ্রেন্ডসদের সাথে আড্ডা আছে, মজা আছে এন্ড ইয়েস গো কার্টিং আছে, যেটা আমার লাইফের ফর দ্য ফার্স্ট টাইম আমি গো কার্টে যাই। এন্ড ইয়েস গাইস, এই ঈদের ব্লগটা আপনাদের জন্য স্পেশাল একটা ব্লগ। সো হোপসো যারা যারা ব্লগটা ফার্স্ট দেখতেছেন লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন বিকজ এই ব্লগটা বানাতে অনেক বেশি কষ্ট হয়েছে এন্ড এই ব্লগটা আই হোপসো আপনাদের সবার ভালো লাগবে। সো সবাই ফ্যামিলি নিয়ে দেখবেন। লেটস স্টার্টেড। तेरी पूछ में आग लगा दूंगा मैं मुट्ठी में भी। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, দেখতে দেখতে আমাদের পবিত্র মাহে রমজান শেষ হয়ে গেল। আজকে 30 নম্বর রোজা গেছে এন্ড আলহামদুলিল্লাহ এই বছর আমরা 30টা রোজা পেয়েছি এন্ড ইনশাআল্লাহ সামনের বছর রোজাটাও যাতে পাই। এন্ড এই রোজার মাসে ইয়েস আমি ব্লগ অনেক কম দিয়েছি বিকজ রোজার টাইমে আমি খুব অলস হয়ে যাই। রোজার টাইমে আমি ওরকম ব্লগ দিতেই পারি না, এটা আমার জানি না, এটা আমার একটা সমস্যা। রোজার সময় আমি ব্লগ দিতে পারি না, কিন্তু আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল বিকজ আজকে আমাদের 30তম রোজা শেষ হয়ে গেছে এন্ড আজকে কিন্তু চাঁদ রাত এন্ড কালকে ঈদ। এন্ড আজকের এই ব্লগটা আমাদের চাঁদ রাত নিয়ে হবে এন্ড তারপরে কালকের ঈদ নিয়ে হবে, মানে 2 দিনের একটা ব্লগ হবে। তো হোপসো ব্লগটা অনেক বেশি সুন্দর হবে, মজার হবে এন্ড যারা যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন বিকজ এখন আমরা বাসা থেকে বের হব, চাঁদ রাতটা উদযাপন করবো এন্ড কালকে তো আছে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। এন্ড ক্যামেরার পিছে যে মানুষটা আছে ওর কিন্তু আজকে বার্থডে। সবাইরে বলে দে দোয়া করতে তোর জন্য, বলে দে। আরে প্রিপারেশন কিছু লাগে না, বল যে সবাই আমার জন্য দোয়া করবেন, আজকে আমার জন্মদিন। আসলে গাইস ওই আসলে সার্জারি করছিল, ওর সার্জারিটা পারফেক্ট ভাবে হয় নাই, চেহারা একটু টেমড়ে বুঝে হয়েছে, তো এই কারণে ওই চেহারা দেখাতে পারতেছে না। মাত্র আয়নার মধ্যে চেহারা দেখে আসছে যে সুন্দর লাগতেছে, এই কারণে ক্যামেরার সামনে আসছে, নাহলে সার্জারি একটু উল্টাপাল্টা হয়ে গেলে ঝামেলা না। তো আজকের বার্থডে সবাই ওর জন্য দোয়া করবেন, ওই যাতে জীবনে অনেক বড় হইতে পারে এন্ড ওর জীবন যাতে সুন্দর হয়। এন্ড আমাদের ক্যামেরার পিছিয়ে আরেকজন আছে, ওরা আমি দেখাবো, কিন্তু এখন আমরা বাসা থেকে বের হবো। এখন ঘুরতে পারছে রাত 9টা এন্ড পিছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখতে পারতেছেন বাসা আজকে একদম অগোছালো বিকজ চাঁদ রাতে বাঙালি আম্মুদের, বাঙালি না অ্যাকচুয়ালি প্রত্যেকটা মুসলিম আম্মুদের একটা ক্রেজ উঠে যে বাসা গুছাবো, বাসা একবারে চকচক করে ফেলবো, পরিষ্কার করে ফেলবো। সো আমাদের বাসায় ওইটাই হইতেছে, বাসা পরিষ্কার হইতেছে, সুন্দর হইতেছে। সো বাসা থেকে বের হই, আরো কিছু মানুষজন আছে তাদের সাথে দেখা করে। কিপ ওয়াচিং, একটা লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। 9টা বাজে, বেশি সময় নাই বিকজ তাড়াতাড়ি ঘুমাইতে হবে বিকজ কালকে সকাল সকাল ঈদের জামাত আছে, ওটার জন্য তো ঘুমের থেকে উঠতে হবে। সো লেটস গো। এন্ড আমার সাথে আছে আমার সোনার বন্ধু শামস আব্দুর রহমান। শামস, সবাইকে ঈদ মোবারক বলে দাও। ঈদ মোবারক সবাইকে, দেশ থেকে দেশের বাইরে থেকে যারাই দেখতেছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। এখন আমরা নিচে যেতেছি ওই বন্ধুর সাথে দেখা করতে যার বাসার ছাদের মধ্যে আমরা একটা ভয়ানক ইফতার পার্টি করছিলাম। আই হোপ আপনারা ওই ব্লগটা দেখে নিছেন, যদি না দেখেন আগে এই ব্লগটা দেখেন, তারপর ইফতার পার্টির ব্লগটা দেখেন। মারাত্মক ফানি ব্লগ হয়েছে এটা, ওরা যদি দেখেন লাইফের একটা মানে অন্যরকমই মোমেন্ট এনজয় করবেন, যেটা আপনারাও রিলেট করতে পারবেন। সো লিফট এসে পড়ছে, বের হই, কিপ ওয়াচিং, একটা লাইক করে দিন। গাইস, সো রাইট নাও আমাদের সামনে আছে আমাদের প্রাণপ্রিয় বন্ধু রায়হান। তো রায়হান, কেমন আছো? ভালো আছি। তো ব্লগে যারা দেখতেছে তাদেরকে কি ঈদের শুভেচ্ছা দিবা না? জি অবশ্যই, সবাই সবার বাসার উদ্দেশ্যে, সবার বাসার উদ্দেশ্যে না, রওনা দিয়ে ঠিক দিয়েছে। মতন। ওই যে স্বপ্ন যাবে বাড়ি, ঢাকা পুরো খালি হয়ে গিয়েছে। যেমন আমাদের সুজন গেছে স্বপ্ন যাবে বাড়ি। আমাদের মতো কয়েকজন ঢাকাইয়া মানুষদের জন্য এই সময়টা খুবই সুন্দর। ও ঢাকাইয়া মানুষ, ও বকশিবাজার চিনে না, ওরে বলছি বকশিবাজার সিগন্যালের মোড় যাইতে। আমরা বাসায় থাকতে ওরে ফোন দিয়ে বলছি যে রায়হান তুই পলাশী বাজারের সামনে। ওকে মামা পলাশী বাজার কোনটা? তুই পলাশী বাজার চিনোস না, তুই নিজের কেমনে প্রমাণ করো যে তুই ঢাকাইয়া? গাইস এগুলি সব স্ক্রিপ্টেড গাইস, ও সব আমাকে scripted। বুঝিয়ে দিচ্ছে যে এভাবে এভাবে বলতে হবে, এভাবে ও বলতেছে। গাইস আমি পুরান ঢাকার ছেলে, আমি সব জায়গায় চিনি, ঢাকা শহরে টুকটাক। আর এই যে এই ছেলেটা তার বাবার বাইক নিয়ে আসছে, তার বাবা যে কত চিন্তা করে তারে নিয়ে, এই যে বাপের বাইকটা নিয়ে চালাইতেছে। এগুলি দিলাম এগুলি ঢাকাইয়া, অরিজিনাল ঢাকাইয়া। সালামি দিবি না? ইলিয়ানের পাঞ্জাবি লাগাইছে ভাই, ইলিয়ানের পাঞ্জাবি লাগাইছে, এটা আমি দেখে অবাক হয়ে গেলাম। আর প্যান্ডা খোল, ভিত্তাতে খুশকি হইছে। আমরা এদিকে যারা আড্ডা দিতেছিলাম, এর মধ্যে আমাদের সামনে আরেকটা বাইক আসছে। এই বাইকটা কিন্তু আমাদের গ্রুপের মধ্যে নতুন অ্যাড হয়েছে এন্ড ইবাদ এই বাইকটা নিয়ে নিছে। ও বাইকের তো ওনারই দেখা নেই, এই যে আমার ছোট ভাই ইবাদ নিয়ে নিছে বাইকটা।
একটু বস দেখাই কেমন লাগে বসলে। তবে বাইকটা কিন্তু অস্থির, হেডলাইটের আলো ওই দূর পর্যন্ত যাইতেছে। তো ডিপার মাত্র ডিপার কত দূর যায়? এই যে একটা বাইক আছে, ওই যে আমার কালো সুন্দরী আছে, এদিকে নতুন একটা বাইক এসে পড়ছে। তো এবার অনেকদিন পরে তুই ব্লগের মধ্যে সবাইকে ঈদের শুভেচ্ছা দিবি না? ঈদ মোবারক সবাইকে। সবাইকে ঈদ মোবারক। তারপর আমাদের ব্লগের মধ্যে আছে সুমো ডার্লিং নাবিল, ঈদের শুভেচ্ছা দিবি না? ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক সবাইকে। তো এখন আমরা বাইক নিয়ে একটু ঘোরাঘুরি করবো, একটু রাইড করব, একটু মজা করব। তারপর সবার লাস্টে আমাদের ভাইয়া সবাইকে সালামি দিবে। ও ও গানটা গাই। ওই রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে তুই আমার কই দিন বাবা এমনি এমনি ঘুরি। আন্টি থেকে বান্টি, মজনু আর লাইলি, ওই লাল দোকানে পা ফেললে হাত থাকে না খালি, দিনে ঢুকলে রাত পার থাকে না হিসেব আর, বের হলে প্রশ্ন উত্তর বুঝে নিও। কিনিসো কিনিসো মিনিসো থেকে কিনিসো, মিনিসো কিনিসো মিনিসো থেকে কিনিসো, কিনিসো কিনিসো মিনিসো থেকে কিনিসো। অলরাইট গাইস, তো ফাইনালি বাসায় আসি এন্ড এখন ঘড়িতে বাজে রাত 11:30। একটু পর আমার ঘুমায় যেতে হবে, বিকজ সকালবেলা ঈদের নামাজ আছে এন্ড ঈদের নামাজের জন্য সকাল সকাল 6টা বাজে পাপা আমাদেরকে উঠায় দেয়। এন্ড ভাই আমি এগুলা নিয়ে অনেক মিমস দেখি, অনেক ফানি ভিডিও দেখি যে বাঙালি বাবারা বা মুসলিম বাবারা এই ঈদের সকালে জামাতের জন্য যেমনি হঠাৎ করে ঘুমের থেকে উঠে যায় এন্ড উইটা ছেলে পেলের উঠায়। তো এইটা আমাদের সাথে হয়। এখন আমার ঘুমায় যেতে হবে এন্ড ঘুম থেকে উঠবো 6টা বাজে। কিন্তু আরেকটা এক্সাইটিং জিনিস হইতেছে, আমার কালকে ঈদের আউটফিটটা কি হবে একটু কাছে আসো, আমি একটু দেখাই। যদিও মানুষ কিন্তু ঈদের আউটফিট দেখে একবারে ঈদের দিনে, কিন্তু এই ব্লগটা যেহেতু আমি চাঁদ রাতের ঈদ নিয়ে বানাইতেছি, তো আউটফিট তো দেখানো যায়। তো সবার আগে আমার বুট কাট প্যান্টস আছে, বিকজ এই বছর আমি বুট কাট প্যান্টসের এত পরিমাণ ট্রেন্ড দেখছি, মানে মানুষ এমন বলা শুরু করছে যে বুট কাট প্যান্ট আমি কিনি নাই, আমার কি ঈদ হবে? গাইস আমি বুট কাট প্যান্ট ছাড়া কি ঈদ করতে পারবো? মানে বুট কাট এই পরিমাণ ট্রেন্ড কাঁপাইছে যেটা বলার বাইরে। এই কারণে আমি কি কারণে ট্রেন্ডের বাইরে থাকবো, আমি তো ব্লগার, এই কারণে নিয়ে নিছি বুট কাট প্যান্ট। যদিও আমি আমার লাইফে প্রথম বুট কাট পরছি, কিন্তু বুট কাট পায়জামা কোনোদিন পরি নাই, মানে পাঞ্জাবের সাথে বুট কাট কোনোদিন লেয়ার করে নেই। জিনিসটা এইরকম হবে, ভাল লাগবে। এন্ড বুট কাট প্যান্ট নিলে সবচেয়ে বেশি মাস্ট জানেন কি? সবচেয়ে বেশি মাস্ট হইতেছে চেলসি বুটস। এন্ড ভাই এই জোড়া আমার এত বেশি পছন্দ হয়েছে, মানে এইটা আমার কালেকশনের ওয়ান অফ দ্য বেস্ট। The next day. গুড মর্নিং গাইস। এন্ড গাইস মর্নিং হওয়ার সাথে সাথে আমরা রেডি হয়ে গেছি। এন্ড আমার লুকটা দেখাও দূরের থেকে। এই যে গাইস আমার বুট কাট পায়জামা এন্ড এই যে আমার সুন্দর পাঞ্জাবিটা। এন্ড ভাই এই পাঞ্জাবির ফিটিংটা এত বেশি সুন্দর হয়েছে, আমার এত ভালো লাগতেছে। একটু ক্লোজে দেখা, এটা মডার্ন সিকোয়েন্সের মধ্যে একটা পাঞ্জাবি যেটা অনেক বেশি সুন্দর লাগতেছে। ক্যামেরার পিছে কে আছে? শিব ভাইয়া। শিব ভাই একটু কাছে আসো, তোমার ঈদ আউটফিটটা দেখাও। এই যে আমাদের দুই ভাইয়ের ঈদ আউটফিট কেমন লাগতেছে সেটা কমেন্টে বলবেন। যদিও বুট কাট পায়জামার কিন্তু সৌন্দর্য অনলি চেলসি বুটের সাথে। নর্মালি বুট কাট পায়জামা একটু বেশি ফ্লাফি লাগে, কিন্তু চেলসি বুটের সাথে যা অস্থির লাগে, মানে এটা দেখাবো আপনাদের, দেখাবো। কিন্তু এখন আমাদের বের হইতে হবে, বিকজ এখন ঘড়িতে বাজে সকাল 7:30 এন্ড একটু পরে ঈদের জামাত। তো পাপা রেডি হইতেছে। এই প্রথমবার আমরা দুইজন আগে রেডি হয়ে গেছি, পাপা রেডি হয় না। সবসময় পাপা রেডি হয়ে আমাদের উঠাইতো। এই প্রথমবার আমরা দুইজন নিজে থেকে ঘুমের থেকে উঠছি এন্ড ঘুম থেকে ওঠার পর আমরা রেডি হয়ে গেছি, কিন্তু পাপা এখনো রেডি হয় না। তো পাপা রেডি হলে বের হব, মসজিদে যাব। এন্ড আমাদের নিচে আরেকজন আছে যে আমাদের দিকে তাকায় আছে, ওরও কিন্তু প্রথম ঈদ, জন্মের পরে ওই প্রথম একটা ঈদ দেখতেছে এন্ড আমাদের সাথে ওর প্রথম ঈদ। এই কারণে ওই সকালবেলা আমাদেরকে উঠাইছে এন্ড আমাদেরকে এখন বিদায় দেওয়ার জন্য রেডি হয়েছে। সবাইকে ঈদ মোবারক দে। ঈদ মোবারক। তো আমরা 3 বাপ ছেলে রেডি হয়ে গেছি। এই যে পাপার আউটফিট, এই যে শিবের আউটফিট, আমার আউটফিট। এন্ড আমাদের 3 জনের কিন্তু সেম আউটফিট পরার কথা ছিল, কিন্তু যখন আমরা পাঞ্জাবি কাপড় নিতে গেছি আমাদের 2 জনের কাপড় হয়ে গেছে, পাপার কাপড় হয়নি। কিন্তু পাপাও কিন্তু সেম টু সেম আউটফিট নিয়ে নিছে। তো পাপা সবাইকে ঈদ মোবারক বলে দাও। ঈদ মোবারক। ঈদ মোবারক। এখন আমাদের নামাজে যেতে হবে, লেটস গো। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القولين والثقل الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر
اللهم اجرنا من النار اللهم اجرنا من النار দয়া করে মেহেরবানি করে আমাদের রোজা সেহরি ইফতার তারাবির নামাজগুলোকে তুমি কবুল করে নাও আমাদের দান খয়রাত আমাদের যাকাত আদায় আমাদের ফিতরা আদায়কে তুমি দয়া করে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আজকের এই দিন তুমি আমাদেরকে দান করেছো বান্দাকে ক্ষমা করবা বান্দাকে পুরস্কার দিবা ইয়া আল্লাহ বড় আশা করে তোমার দরবারে হাত দিয়েছি মালিক দয়া করে জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও দয়া করে জীবনের অন্যায়গুলো মাফ করে দাও কবিরা গুনাহ মাফ করে দাও সগীরা গুনাহগুলোকে মাফ করে দাও محمد سيد القولين والثقلين والفريقين من أرب ومن أجم مولاي صل وسلم دائما أبدا অলরাইট গাইস, তো দেশ থেকে দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে ঈদ উল ফিতরের অনেক শুভেচ্ছা। এন্ড রাইট নাও ঈদের নামাজের পরে বাসায় গেছি, হালকা খাওয়া দাওয়ার পরে আমরা সবাই বের হয়েছি, কারণ এই আউটফিটের মধ্যে ছবি তুলতে হবে। এন্ড রাইট নাও আমরা আছি কার্জন হলের মধ্যে। এন্ড কার্জন হলে আমার পিছনে আছে দুইটা ছেলে, এই যে শামস আছে, একটু কাছে আয়। শামস, সবাইকে ঈদ মোবারক জানাই দাও। ঈদ মোবারক। এদিকে রায়হান আছে, রায়হান সবাইকে জানাই দে ঈদ আসসালামু মোবারক। আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। এন্ড একটু পর আমরা সালামে নিব। রায়হান আমাদের থেকে সবার সিনিয়র। এইসব ছেলে পেলে না কোনোদিন ভালো হবে না। এই যে ক্যামেরা পিছে আছে ইবাদ। ইবাদ, সবাইকে ঈদের শুভেচ্ছা দাও। ঈদ মুবারক। ঈদ মোবারক। ক্যামেরা পিছে আরেকজন আছে নাবিল। নাবিল কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মোবারক। এন্ড আমরা ভাই, আমি কালকে রাতের বেলায় এত পরিমাণ দোয়া করছি যে আল্লাহ ঈদের দিনে একটু রোদ দিও, বৃষ্টি দিও না, বৃষ্টি দিও না। কিন্তু আজকের দিনটা পুরো মেঘলা মেঘলা, যদিও এখন একটু ঠিক লাগতেছে। যখন নামাজ পড়তে গেছি ওই সময় বৃষ্টি দেখে আমার পুরো মুড নষ্ট হয়ে গেছে। এন্ড এই যে আমার আউটফিটটা জোস লাগতেছে। এই যে আমার বুট কাট, হ্যাঁ বুট কাট, এটা কি লেগে গেল, কপালটা এত খারাপ ভাই। এই যে আমার বুট কাট প্যান্ট এন্ড সাথে আমার ফেভারিট চেলসি বুটস, অস্থির লাগতেছে। লুকটা দেখাবো আপনাদের, কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। এন্ড নাবিল, আমার লুকটা একটু দেখা, আমার ওভারঅল লুক। এইটা হইতেছে আমার ওভারঅল লুক। এই বুট কাটটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। জিরো সিভিক সেন্স। এই যে গাইস আমার পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটা হচ্ছে হলো মিনিমাল সিকোয়েন্সের মধ্যে। এন্ড এই যে আমার ফেভারিট চেলসি বুটস, স্পন্সর কি জোস লাগতেছে। এন্ড এই যে আমার বুট কাটটা, আরে চাপ বাবা, এদিকে এগুলো তোদের এখন আর খাওয়া নাই, এখন হচ্ছে হলো আমাদের। কেমন লাগতেছে এটা কমেন্টে বলবেন, ভালো লাগতেছে কিনা। এন্ড এই যে দুজন ছেলে আছে, কাবলি পড়ছে তিনজন। তোরা তিনজন দ্বারা তোদের তিনজন আউটফিট দেখাই। ওই আউটফিট দেখা তিনজনে কাবলি। এই যে একজন কাবলি আছে, এই যে একজন কাবলি আছে, এই যে একজন কাবলি আছে। এটা তো পুরা কোচি। तेरी नींदों का एहसान है, हम ख्वाबों में साथ है, जाग के भी अब खुमार है, हम बादलों के पार है। तेरी नजरों का दिल पे हुआ है असर, तू मेरा महबूब है जाना, तेरी उल्फत में जीता हर पल, तू एक तोहफा है खुदा का, तुझे पाके जवाब मिला है असल, तू है वो सवाल खुदा का, तू मिला है ये मेरी दुआ। আরে কবি ভাই কান্দে পায় নাই, কবি ভাই কান্দে পায় নাই।
The next day. গাইস, সো দ্য নেক্সট ডে, আজকে ঈদের দ্বিতীয় দিন এন্ড ডে 2 তে আমরা ফ্যামিলি সবাই বের হয়েছি একটা ফ্যামিলি আউটিং এ। কোথায় যাচ্ছি? 300 ফিটে আম্মু একটা রেস্টুরেন্ট খুঁজে পাইছে, ওদিকে যাইতেছি বিকজ ওই জায়গাটা নাকি সুন্দর, অ্যাম্বিয়েন্সটা সুন্দর যতটুকু দেখলাম সোশ্যাল মিডিয়াতে। সো যাই, কিপ ওয়াচিং। এন্ড ঢাকা শহর এই ঈদের টাইমে এত খালি থাকে, এই জিনিসটা এত বেশি ভালো লাগে, কিন্তু এই খালি থাকা মেবি আর 1 বা 2 দিনই আছে, এরপরে ঢাকা ধীরে ধীরে ভরা শুরু করবে। এদিকে পাপা আছে। তো পাপা, এই যে ঈদের সময় রাস্তাঘাট খালি থাকে, এটা কেমন লাগে তোমার কাছে? ভালো লাগে, কিন্তু গ্রামের মানুষ না থাকলে আনন্দ লাগে না, আনন্দ লাগে না, কষ্ট হয়ে যায়। তবে সিদ্দিক আঙ্কেল তো চালায় মজা পায় এই খালি রাস্তার মধ্যে। সিদ্দিক আঙ্কেল মজা পায়, রেস্টুরেন্ট বন্ধ থাকে, সব হোটেল রেস্টুরেন্ট বন্ধ। কিন্তু একটা জিনিস আমরা সাফার করতেছি যে কোনো দিকে তেল নাই। আমরা বাইকে তেল ভরতে গেছি, কোনো দিকে তেল নাই, পাম্প সব বন্ধ। ঈদের আগেও পাম্পে অনেক ঝামেলা চলছে তেল নিয়ে, জানি না এখন তেল আবার কবে থেকে স্টার্ট করবে দেওয়া। এই উমা, এটা কি সিগন্যাল দিয়ে দিল? গাইস, বলতে না বলতেই আমরা আবার ফাইসা গেছি জামে। The next day. ওয়েলকাম ফ্রম ডে 4 এন্ড গাইস, আজকে আমরা ইয়াদাইনের গাড়িতে করে যাচ্ছি আমাদের বয়েজ ডে আউটে। এই যে আমাদের কুল ছেলেরা, এই যে ভাই, ওর প্রথমবার আমি ড্রাইভিং দেখতেছি, ওর গাড়ি তো আমি প্রথমবার। মামা, একদম কনফিডেন্ট তুই? আলহামদুলিল্লাহ। আমরা যাইতেছি 100 ফিটে। আমাদের সামনে আছে আমাদের গার্জিয়ান সুজন এন্ড পিছে আছি আমরা এই 3 জন। শামস আছে, আমি, এই রায়হান আছে, যে ছেলেটা যে কাপড় লাগাইছে, যে সব কাপড় লাগাইছে। এখন আমরা জাস্ট একটু চিল করব, একটু গান বাজনা করব এন্ড তারপর যাব আমরা গো কার্টে। আমরা 100 ফিটে যাইতেছি, ওইদিকে যাই। কিপ ওয়াচিং এন্ড লেটস গো। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আসছি গো কার্টে এন্ড ভাই, এদিকে এত পরিমাণে ভিড়, এত পরিমাণে মানুষ। এন্ড টু বি অনেস্ট, আমি ফর দ্য ফার্স্ট টাইম আসছি গো কার্টে। এন্ড এই যে ভাই, একটু পরে আমরা করবো, আমরা অলরেডি ফর্ম ফিল আপ করছি এন্ড একটু পরে আমরা করতে যাবো। তো এক্সাইটেড সুজন। ভাই রিলেশন কইরাই কুলাইতে পারতেছে না, একটু পর পর মেসেজ করি, একটু পর পর চ্যাটিং। এখন আমরা গো কার্টে যাবো এন্ড জানি না কিরকম এক্সপিরিয়েন্স হবে। ক্যামেরার পিছে শামস আছে। শামস, তুই এক্সাইটেড? টু মাচ এক্সাইটেড। এন্ড আমাদের সাথে বাকি 2 জন ছিল, ওই 2 জনে আমরা পাঠিয়ে দিচ্ছি টিকিট নিতে, কারণ অনেক বেশি সিরিয়াল। টিকিট যদি এখন না নেই অনেক লেট হয়ে যাবে। তো জানি না এক্সপিরিয়েন্সটা কিরকম হবে, অনেক বেশি এক্সাইটেড। মানে যা লাগতেছে, এই যে দেখেন যাইতেছে
ওরে নাইস। অলরাইট গাইস, সো আমরা অনেক বেশি এক্সাইটেড যে কি রকম হবে আমাদের গোকারটা। ওই তুই এর আগে করছিলি? সুজন তুই এর আগে করছিস? দিস ইজ মাই ফার্স্ট টাইম। দিস ইজ আওয়ার ফার্স্ট টাইম। এই তুই করছিস এর আগে? নো গাইস, আমি ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম শামসের ফার্স্ট টাইম। রাহান তুই তো এর আগে করছিস? তাইলে তুই একটু আমাদের মানে বুঝাবি, না তুই আমাদের বুঝাবি যে কিভাবে কি করতে হয়, কেমনে কি করতে হয়, প্রসেসটা কি? ল্যাবস হলো তিনটার বেশি করলে একটা ল্যাবস যদি তুমি এক্সট্রা করো তাহলে তোমার 500 টাকা ও, জরিমানা। মানে লেফট তিনটা। হ্যাঁ, তিনটার এক্সট্রা তুমি যদি আমাদের স্পিডে টিকিট কত পড়ছে? আমাদের টিকিট কত পড়ছে? 600 করে। 600। তো মানে টাইম ডিউরেশন আছে? না, টাইম ডিউরেশন নাই, রেস হবে। কে আগে ল্যাবস কমপ্লিট করতে পারবে। কয়টা গোকার্ট কয়টা থাকবে দিকে? বোকার এদিকে 9টা 10টার মতো। 9টা 10টা আছে। এন্ড আমরা 4 জন একসাথে থাকবো। যদিও আমরা 4 জন যখন একসাথে থাকবো আমাদের ভিডিও করার কেউ থাকবে না, সো ওই ফুটেজটা আমরা দিতে পারবো না যে আমরা চালাইতেছি। আর যদি টাকা পয়সা তো সিসিটিভি It's gonna be fun, right? তাহলে আলাদা বিষয়। It's gonna be fun. অলরাইট গাইস, সো ফাইনালি আমাদের টিকিট নিয়ে নিছে এন্ড এখন আমরা ওয়েট করতেছি যে কখন আমাদের গোকার্টের জন্য ডাক দিবে। অলরেডি সিরিয়াল চলতেছে এদিকে 87 নাকি 88 এন্ড আমাদের সিরিয়াল কত? 121। তো এখন আমাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নাই। এন্ড ভাই এদিকে ক্রাউড অনেক বেশি আছে, কিন্তু গাইস 123 এন্ড ভাই গোকার্টে থেকে আমি বেশি এক্সাইটেড। ওইদিকে আরেকটা আছে বাগি রেসিং, একদম অফরোডিং ট্র্যাকের মধ্যে। অফরোডিং সবচেয়ে বেশি ভালো লাগে, এরকম স্ট্রেট ট্র্যাক গুলো মজা লাগে না। এন্ড এইদিকে ভাই তোরা যে কি করতেছস, প্রেম কাহিনী একটু বন্ধ রাখতে পারো। সুজনের প্রেম কাহিনী না। ও সরি, দেখা সো দ্যাটস ইট গাইস, এটাই ছিল ব্লগে। হোস্ট ব্লগটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বিকজ এই ব্লগটা বানাইতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে। এন্ড গাইস রাইট নাও আমি আছি দাদাদের শহর কলকাতায়, এন্ড রাইট নাও আমি আছি ইন্ডিয়াতে। এন্ড ইন্ডিয়াতে কেন আসছি, কবে আসছি, কত দিনের জন্য আসছি, এইগুলো নিয়ে কিন্তু আরেকটা ব্লগ রেডি হইতেছে। এই ব্লগটার জন্য লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ এন্ড ঈদ মোবারক।